সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল কে ছিলেন? ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিন্তা করার জন্য সময় পাবেন 1 মিনিট। আপনি ভেবে চিনতে প্রশ্নের উত্তরটি দেবেন ইনশাআল্লাহ তাআলা। উত্তরটা যে হবে প্রশ্নের, তিনি হচ্ছেন ইসলাম ইতিহাসের 3য় খলিফা এবং রাসূলের 2 জন মেয়ের জামাতা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর হবে খ উসমান রাদিয়াল্লাহু আনহু। লক করে দেওয়া হোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। বিংশ শতাব্দীর কোন মুহাদ্দিসকে খাদিমুস সুন্নাহ উপাধিতে আখ্যায়িত করা হয়? ক নাসিরউদ্দিন আলবানী, খ শুআইব আরনাউত, গ আব্দুল কাদের আরনাউত, ঘ জিয়াউর রহমান আজমি। যে মনীষীকে খাতিমুস সুন্নাহ উপাধিতে আখ্যায়িত করা হয়, তিনি বলছিলেন উনি দৈনিক 16 ঘন্টা লেখাপড়া করেছেন। আচ্ছা, 1999 সালে মৃত্যু। তিনি হচ্ছেন, উত্তর হবে খ শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। ক না খ? ক। ক, জি। লক করে দেওয়া হোক ক শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন ক শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে আপনি বললেন যে তিনি 16 ঘন্টা পড়াশোনা করতেন দৈনিক এবং তাকে খাদিমুস সুন্নাহ বলা হয়। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ শেখ শুআইব আরনাউত। বাদশাহ ফয়সাল মসজিদের স্থপতি কে? ক হেদাত দালোকে, খ সার্কিস বালিয়ান, গ সুনাই এরদেম, ঘ হাকান কিরাম। দ্রুত আপনাকে লক করে সার্কিস বালিয়ান। লক করে দেব। লক করে দেওয়া হোক খ সার্কিস বালিয়ান। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে ক হেদাত দালোকে।